প্রতিষ্ঠায় আমাদের করণীয়। সৃষ্টির সেরা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে, নীতি নৈতিকতা ভুলে যায়, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং মানবাধিকার লঙ্ঘন করে, তখন সমাজে আস্তে আস্তে অশান্তি সৃষ্টি হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এই অশান্তি এবং বিশৃঙ্খলা সমাজকে যদি আমরা শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো পথ পদ্ধতি নাই, ঠিক কি না? এই জন্য আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে শান্তিপূর্ণ একটি সুন্দর সমাজে পরিণত করার জন্য কোরআন এবং সুন্নাহ আলোকে কিভাবে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারব, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 16 নম্বর সূরা 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা নাহল 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো সৎ উপদেশ এবং হিকমতের মাধ্যমে। এখানে হিকমত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে যেই পদ্ধতি অবলম্বন করলে মানুষ সহজে কোরআন সুন্নাহ জানতে পারবে, বুঝতে পারবে এবং আমল করতে পারবে, এমন পদ্ধতিকে বোঝানো হয়েছে। কারণ এমনি এক সময়, এমন এক পরিস্থিতিতে মানুষকে কোরআনের দাওয়াত দিলেই মানুষ শুনবে না, মানবেও না, ঠিক কি না? এই জন্য স্থান কাল পাত্র ভেদে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যখন মানুষ তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে, তখন তুমি তাদের সঙ্গে নম্র ভাষায়, ভদ্র ভাষায় তাদের সঙ্গে তর্ক করবে। কারণ কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো মানুষ কর্কশ মেজাজি হয়, বদমেজাজি হয়, রাগান্বিত হয়, তখন কিন্তু কোনো মানুষ ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত কবুল করবে না। করবে কি? আপনি যদি কোরআনের মানুষকে যা বলেন, এই তুমি নামাজ পড়ো না কেন, চলো নামাজ পড়তে যাই, শুনবে? শুনবে না। তাকে বোঝাতে হবে সুন্দর ভাষায়, তাকে নামাজের সুফল কুফলগুলো তুলে ধরতে হবে, তাকে পরকালের ভয় তার মনের মধ্যে সৃষ্টি করতে হবে। এরপরে যখন আপনি বলবেন, তখন কিন্তু সে স্বেচ্ছায় নামাজের দিকে আসবে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে যারা অন্যায় অপকর্মে লিপ্ত আছে, সেই অন্যায়ের যে কুফলটা আছে, ক্ষতিকর দিকগুলো আছে, এর যে একটা শাস্তি আছে, এগুলো তার সঙ্গে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করে তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করতে হবে, তাহলে সহজেই সে অন্যায়টা ছেড়ে দিতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
ইন্না রাব্বাকা হুয়া আলামু, নিশ্চয় আল্লাহ ভালো করে জানেন কারা হেদায়েত প্রাপ্ত, কারা হকের পথে আছে, কারা ইসলামের পথে আছে, কারা দ্বীনের পথে আছে, আর কারা পথভ্রষ্ট হয়েছে। এই খবর যার কাছে আছে তিনি কে? তিনি হচ্ছে চাপাবাজি করে লেবাস সিরাত আর সুরুত দিয়ে হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, তাকওয়াবান হওয়া যায় না। চাপাবাজি করে কি আল্লাহওয়ালা হওয়া যায়? বলেন যায়? কিন্তু এরকম চাপাবাজ আমাদের দেশে আছে না নাই? বিগত সরকারের আমলে মোহাম্মদ শামীম ওসমান একজন এমপি, সবাই তো চেনেন তাই না? ইনি একটা বক্তৃতায় বলেছিলেন যে আমাদেরকে ইসলাম শিখিয়েন না, আমি দিনে ৭০-৮০ রাকাত নফল নামাজ আদায় করি, দিনে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করি। চিন্তা করেন, ও বলে দিনে ৭০-৮০ রাকাত নফল নামাজ পড়ে, 2 বেলা কোরআন তেলাওয়াত করে। কত বোতল এক্সপায়ার মদ খাইলে এই কথাটা একজন মানুষ বলতে পারে, এটা আমার বুঝে আসে। এই কি সত্য কথা বলছে? বলেন সত্য কথা বলছে? ডাহা মিথ্যা কথা। দিনে ৭০ রাকাত নফল নামাজ পড়ে, ঘুমায় কখন, খায় কখন? সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে আরো অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, কিন্তু নিজেকে একজন পাক্কা ইমানদার বলে দাবি করে। আছে না নাই? চাপাবাজি করে ইমানদার হওয়া যায় না, হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না। এটা কাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যার উপর হেদায়েত আসে সেই হেদায়েত প্রাপ্ত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি সমাজে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাই, এটা চাপাবাজি দিয়ে হবে না, কাজের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এবং সমাজে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করে শিরক মুক্ত করা। সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করে এই সমাজ থেকে শিরক মুক্ত করতে হবে। কিন্তু অনেকে আজকে তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, এটাই আমরা বুঝি না। সংক্ষেপে বলি, তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহকে একক সত্তা হিসাবে জেনে তার ইবাদত করাই হচ্ছে তাওহীদ। কথা বুঝতে পেরেছেন? তাওহীদের ব্যাপক আলোচনা, এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা অর্থ, যে আল্লাহকে একক হিসাবে মেনে জেনে তার ইবাদত করাই হচ্ছে তাওহীদ। আর শিরক আজকে আমাদের পরিবারের, সমাজে, রাষ্ট্রে, রন্ধ্রে রন্ধ্রে শিরক আছে না নাই? কিন্তু অসংখ্য মানুষ তারা শিরক করে কিন্তু বুঝতে পারে না যে তারা শিরক করছে। এগুলো কে বোঝাবে আপনাকে? এগুলো তো বুঝতে হবে যে আমি যেটা ইবাদত করছি, যেটা ভালো কাজ করছি, আসলে সেটা ভালো কাজ কিনা, সেটা শিরকের দিকে যাচ্ছে কিনা, সেটা কুফরের দিকে যাচ্ছে কিনা জানার দরকার আছে না? অবশ্যই আছে। আমি কয়েকটি শিরকের কথা বলতেছি। যেমন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে গায়েবের খবর রাখে বলে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি না? যদি বিশ্বাস নাই করেন তাহলে ওই যে ফকিরের কাছে কেন যান, যা দিয়ে বলেন যে আজকে শিক্ষা ব্যবস্থাটা একটা পঙ্গুর মতো হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ভালো করতে চাই, এই শিক্ষা, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দূরে ফেলে দিয়ে, সরে ফেলে দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা
তৈরি করতে হবে, নতুন কাঠামো তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকে ছাত্ররা পড়াশোনার টেবিল থেকে অনেক দূরে চলে গিয়েছে, কারণ অটো পাস, নকল করে পাস, পড়াশোনার কোনো দরকার নাই। কিন্তু পড়াশোনা না করলে, জ্ঞান অর্জন না করলে তো আপনি এই পরিবারের, সমাজে, রাষ্ট্রের উন্নতি করতে পারবেন না। 39 নম্বর সূরা 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা জুমার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা জানে এবং যারা জানে না, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, হাল ইয়াস্তাউই, তারা কি কখনো সমান হতে পারে? একজন জ্ঞানী একজন মূর্খ কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। কারা উপদেশ গ্রহণ করে? যারা জ্ঞানী তারাই কোরআনের উপদেশ গ্রহণ করবে। 35 নম্বর সূরা 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা ফাতির 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আসিসুন গফুর। নিশ্চয় জ্ঞানী হলো তারা, আল্লাহকে ভয় করে যারা। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় জ্ঞানী হচ্ছে তারা, আমাকে ভয় করে যারা। কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, তারা কখনো জ্ঞানী ব্যক্তি হতে পারে না। আপনি কি জ্ঞান অর্জন করেছেন? চুরি করা ছাড়তে পারেন না, ডাকাতি করা ছাড়তে পারেন না, জিনা ব্যভিচারে ছাড়তে পারেন না, তাহলে এই জ্ঞান আপনাকে কি শিক্ষা দিয়েছে? এই জ্ঞান আপনার এবং সমাজের কি কাজে লাগতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা, আল্লাহকে ভয় করে যারা। কারণ প্রকৃত জ্ঞানী তারাই যাদেরকে দেখলে, তাদের চলাফেরা, আচার ব্যবহারে একজন চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়, একজন অসৎ ব্যক্তি সৎ হয়, একজন পাপিষ্ঠ ব্যক্তি পাপ ছেড়ে দেয়। এটাই হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। আপনার নিজেরই চরিত্র ঠিক নাই, আপনি সমাজ ঠিক করবেন কি করে? সমাজ ঠিক করা যাবে? যাবে না। এই জন্য সুশিক্ষা গ্রহণ করতে হবে এবং সেটা সমাজে প্রচার এবং প্রসার করতে হবে। এরপরে দিন প্রতিষ্ঠায় সমাজের আমাদের 4 নম্বর করণীয় হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। আজকে যদি সমাজে আমরা কোনো একটা অন্যায় দেখে নীরবতা পালন করি, আজকে এই পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সুতরাং অন্যায় অপকর্ম দেখে নীরবতা পালন করা এটা ঈমানদারের পরিচয় নয়। 3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, সংগঠন থাকবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। তাহলে আপনি যদি সফল কাম হতে চান, তাহলে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। যেহেতু আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা একা একা দিতে পারবেন না, সুতরাং সমাজে যারা সৎ মানুষ তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে এই সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
সুনানে আন-নাসাই 5008 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় অপকর্ম দেখে তখন সে যেন 2 হাতে বাধা দেয়। কয় হাতে? 2 হাতে বাধা দেয়, শক্তি প্রয়োগ করে। এরপরে যদি তার 2 হাতে বাধা দেওয়ার মতো অ্যাবিলিটি, সক্ষমতা না থাকে, সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার সক্ষমতা না থাকে তাহলে মন থেকে যেন ঘৃণা করে। আর এটা হচ্ছে ঈমানের একদম নিম্ন পর্যায়ে, এটা হচ্ছে 3rd ক্লাস ঈমানের পরিচয়। কোন ক্লাস? 3rd ক্লাস ঈমানের পরিচয়। সুতরাং বর্তমানে 3rd ক্লাস ঈমানের পরিচয় দেওয়ার দিন শেষ। এখন আমরা 2 হাতে বাধা দেব, কারণ বাতিল বিদায় হয়েছে, তাদের ক্ষমতা শেষ হয়েছে, হক সামনের দিকে প্রতিষ্ঠিত হবে। সুতরাং হকের কাজ হচ্ছে 2 হাতে আমাদের অন্যায়কে প্রতিহত করতে হবে। রাজি আছেন তো আপনারা? করতে পারবেন? আর কোনো ভয় নাই, আর কোনো সংশয় নাই। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিহত করবেন। একা না বললে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন দলের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আপনারা এই হক প্রতিষ্ঠা করবেন এবং বাতিল বিদায় করে দিবেন সমাজ থেকে। সম্মানিত উপস্থিতি, এরপরে দিন প্রতিষ্ঠায় সমাজের 5 নম্বর করণীয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করা। কি করা? মুসলিম উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করা। আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশের সব ইসলামপন্থী দলগুলোকে একত্রিত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে আপনারা আমাকে, আমি নগণ্য একজন মানুষ, আপনারা আমাকে যখন যেখানে যেই কাজের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমাকে ইনভাইট করবেন, আমি সেখানেই আপনাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একজন জ্ঞান, গর্ব এবং সৎ, নিষ্ঠা, আদর্শবান মানুষ নিজেকে ছোট মনে করে সে এই ইসলামপন্থী দলগুলোকে একত্রিত করবার জন্য এইভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করছে। কিন্তু অনেকেই আবার একত্রিত হতে চাচ্ছে না, কারণ যারা বিভিন্ন দরবারে আছে তারা মনে করছে আজকে ইসলামের সব ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠা হয়, তাহলে আমাদের দরবারের ভণ্ডামি চলবে না। এই কারণে তারা বিরোধিতা করেই যাচ্ছে, বিরোধিতা করেই যাচ্ছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, সংঘবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, বিভিন্ন মত বিভক্ত হয়ে যাও, তাহলে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা তোমাদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষিত করবে, তোমরা কোনো প্রতিবাদ করতে পারবে না। আসলে যুগে যুগে তাই হয়েছে। আজকে যদি বাংলাদেশের প্রতিটা ইসলামী দল একত্রিত থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ইসলাম বিদ্বেষী শক্তি এই সমস্ত আলেম ওলামাদের কোনো ক্ষতি করতে পারত না। দেখেন, এই যে ফরিদ উদ্দিন মাসুদ নাম শুনেছেন, শোলাকিয়ার ইমাম সাহেব, ইনি এই শাহবাগে গিয়ে ওই সময় সাইদি সাহেবের ফাঁসি চেয়ে সেদিন বলেছিল যে আমি শাহবাগে এসে আমার জীবনের সবচাইতে একটা পুণ্যবান কাজ করলাম আজকে। বলেন নাউজুবিল্লাহ। একজন দেশবরণ্য আলেমের ফাঁসি চেয়ে দিলওয়ার হোসেন সাইদির ফাঁসি চেয়েছিল, আজকে আমরা ওই ফরিদ উদ্দিন মাসুদেরও ফাঁসি চাই। কারণ ভণ্ডামি শেষ হয়ে গিয়েছে, ভণ্ডামির দিন আর নাই। এই যে গত শুক্রবারে বিগত সরকারের পোষা আলেম রুহুল আমিন এই শুক্রবারের দিন
গোপালগঞ্জের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাইতুল মুকাররমে এসে দাঙ্গা হাঙ্গামা করে এই বাইতুল মুকাররমকে রক্তে রঞ্জিত করেছে। সম্মানিত উপস্থিতি, এই আওয়ামী লীগের পোষা ইমাম রুহুল আমিন এই বাইতুল মুকাররমে বাংলাদেশের জাতীয় মসজিদকে রক্তাক্ত করে বিশ্বের দরবারে আলেমদের সম্মান ইজ্জতকে ক্ষুণ্ণ করেছে। সুতরাং এই বাইতুল মুকাররমের সাবেক ইমাম রুহুল আমিনকে বিচারের আওতায় এনে এর সঠিক তদন্ত করে বের করতে হবে, কেন কোন সাহসে এই কাজটি তিনি করলেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশে আর কোনো বিশৃঙ্খলা চলবে না, কাটাকাটি চলবে না, মারামারি চলবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দল মত নির্বিশেষে সকল মতামত, সকল ভেদাভেদ, সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যেন আমরা এই সমাজে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। হিন্দু পূজায় আগরবাতি ধোঁয়া ব্যবহার হয়, কিন্তু আমরা মুসলমান এগুলো ব্যবহার করি। এইগুলা আমাদের ব্যবহার করা ঠিক কি না? হিন্দু পূজায় আগরবাতি ব্যবহার হয়, এটা তো ধর্মীয় কোনো বা সুন্নাহ বা এই ধরনের কিছু না, এটা কোনো আমলের মধ্যে পড়ে না। হিন্দুরা আমরা অনেক জিনিসই ব্যবহার করি, সেগুলো তো হিন্দুরা ব্যবহার করে। আমরা অনেক জিনিসই খাই, অনেক জিনিসই ব্যবহার করি, পরিধান করি, সেগুলো তো মুসলিমরাও করে নাকি? করে। সুতরাং এটা আমলের মধ্যে পড়ে না। আপনি নিজে আগরবাতি বা এগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তবে এটা কোনো সবের আশায় করা যাবে না। কি করা যাবে না? সবের আশায় করা যাবে না। আমরা অনেক সময় দেখি সকালবেলা যখন দোকান খোলে আমরা আগরবাতি জ্বালায় দেই, যে আগরবাতির ধোঁয়া দিলে তাহলে দোকানে সারাদিন বেচা কেনা বেশি হবে। আছে না নাই? এইটা শিরিকের মধ্যে পড়ে যাবে, এমন করা যাবে না, এই নিয়ে এটা যাবে না। আপনি এমনিতেই দুর্গন্ধ ছড়ানোর মানে সুগন্ধ করার জন্য বা দুর্গন্ধ আছে সেখানে গন্ধ যত না লাগে সেই কারণে আপনি আগরবাতি ধূপবাতি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসলে আমার ভবিষ্যতে কি হবে, আমার কে ক্ষতি করতেছে, কারা কি করতেছে, এই খবর এটা গায়েবের খবর না। ফকির তো আপনার সমস্যা সম্পর্কে প্রত্যক্ষদর্শী না। প্রত্যক্ষদর্শী কি? প্রত্যক্ষদর্শী না। তাহলে সে যে আপনার সম্পর্কে বলতেছে এটা মানে গায়েব সম্পর্কে বলতেছে, ঠিক কি না? এখন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে গায়েব হিসেবে জানা, এটা বিশ্বাস করা হচ্ছে শিরক। কারণ গায়েবের খবর যার কাছে আছে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে জাদু টোনা করা, জাদু টোনা আমাদের সমাজে আছে না নাই? এইটা হলো শিরক। এরপরে অনেক মানুষ রোগ ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য হাতে আংটি পরে, এরপরে বালা পরে, আছে না নাই? এইটা শিরক। এরপরে মাজারে গিয়ে মাজারে চুম্বন করা, মাজারে সিজদা করা, মাজারে যিনি শুয়ে আছে তার কাছে সাহায্য প্রার্থনা করা, এরপরে মানুষকে সিজদা করা, বাবাকে সিজদা করা, আছে না নাই? ভণ্ড পীরকে সিজদা করা, এগুলো প্রকাশ্য শিরক। এরপরে ছবি মূর্তি, মূর্তির নামে ভাস্কর্য যিনি তৈরি করে আর যিনি তৈরি করার নির্দেশ দেয়, আদেশ করে, এগুলো শিরক। এরপরে আপনার জিকির করা, জোরে সোরে জিকির করা, নেচে নেচে জিকির করা, আছে না নাই? ছেলে মেয়ে একসঙ্গে জিকির করা, আছে না? এগুলো প্রকাশ্য শিরক। এরকম অসংখ্য আরো শিরক আছে, যে শিরকগুলো মানুষ ভালো কাজ মনে করেই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়া অন্য কারো আর কোনো ইবাদত
চলবে না, আমার সঙ্গে কোনো অংশীদারিত্ব চলবে না। 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা বাকারা 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, হে মানব জাতি, তোমরা সেই রবের ইবাদত করো আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে এই কারণে ইবাদতের আদেশ দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, ঈমানদার হতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার আদেশ দিয়েছেন। সুতরাং ইবাদত না করলে কখনোই তাকওয়াবান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না। 16 নম্বর সূরা 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নাহল 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করে, একজন রাসূল পাঠিয়ে দিয়ে এই নির্দেশ দিয়েছি, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানকে বর্জন করবে। আমরা যদি ঈমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে এবং শয়তানকে বর্জন করতে হবে। বিধানকার 39 নম্বর সূরা 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা জুমার 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযীনা ইজতানিবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। বলেন আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর ইবাদত করি আর তাগুতকে পছন্দ নাই, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বান্দা তুমি যদি তাগুতকে বর্জন করো, শিরক মুক্ত জীবন যাপন করে আমার ইবাদত করতে পারো, ওয়ানাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, হে রাসূল এই সমস্ত বান্দাদেরকে আমার অনন্তকালের জন্য নিয়ামত ভরা জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। কন্ডিশন হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, শয়তানের কোনো পথ মত আদর্শ অনুসরণ করা যাবে না, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহর ইবাদত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা কি জান্নাতে যেতে চাই? যেতে চাই? যদি যেতে চাই তাহলে তাগুতকে বর্জন করার দরকার আছে না নাই? শিরক মুক্ত জীবন যাপন করার দরকার আছে না নাই? তাহলে শিরক মুক্ত জীবন যাপন যদি আপনি করতে চান, তাহলে কোনটা শিরক এইটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে তো আপনি শিরক বর্জন করতে পারবেন না, ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য
এটা হিসাব করলে একটা জরিপে এসেছে প্রায় 48,000 পীরের দরবার বাংলাদেশে আছে। কত হাজার? 48,000। অধিকাংশ দরবারগুলোতে আজকে বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত হয়েছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত, মদ, গাঁজা, হিরোইন, এরপরে নারীদেরকে নিয়ে অবাধ মেলামেশা, আছে না নাই? আছে। এই সমস্ত অন্যায় অপকর্ম করে মানুষকে, সাধারণ মানুষকে তারা শিরকের দিকে ধাবিত করতেছে, শিরকের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার পতনের পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি অসংখ্য এই শিরকযুক্ত মাজারগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে আবার অসংখ্য মানুষের, অসংখ্য বলবো না, হাতে গোনা কিছু মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। কারণ এই মাজারগুলি যদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তখন তাদের আর ভণ্ডামি দেশে থাকবে না। সম্মানিত উপস্থিতি, শিরক একটা জঘন্য অপরাধ। এই অপরাধ আমরা নিজেরা করব না এবং কাউকে করতেও দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর কাছে সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক করা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে একজন মানুষ জুলুম করবে, আর আমি ইমানদার, আমি নিজে মুসলমান দাবি করছি, এটা আমি চেয়ে চেয়ে দেখবো, এটা কখনো হতে পারে না। সুতরাং নিজেরাও আল্লাহর সঙ্গে এই শিরক নামক জুলুম করব না এবং যারা করতে চায় তাদেরকেও করতে দিব না। সমাজ থেকে এই শিরক আমাদের মুক্ত করতে হবে। এরপরে সমাজে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে সুন্নাহ প্রতিষ্ঠা করে বিদআত মুক্ত করা। কি করা? সুন্নাত প্রতিষ্ঠা করে বিদআতকে মুক্ত করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অধিকাংশ মানুষ কোনটা সুন্নাত আর কোনটা বিদআত এটাই বুঝি না। সংক্ষিপ্তভাবে বলি, সুন্নাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন এবং যা করার আদেশ দিয়েছেন, এটা করাই হচ্ছে সুন্নাহ, এটা মানাই হচ্ছে সুন্নাহ। আর বাকি যত আমল আছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু আমল হিসাবে মানুষ করে, এটাই হচ্ছে বিদআত। কথা বুঝতে পেরেছেন? আজকে আমাদের সমাজে অসংখ্য বিদআত আছে না নাই? কয়েকটি তুলে ধরছি। যেমন কিছু বলবেন? যেমন নামাজে দাঁড়িয়ে আমরা অনেক মানুষ ওযু করে মসজিদে ঢুকেছি, জামাত শুরু হয়ে গেছে, এখন পড়তে আছে নয়তো মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল জুহরের ফরজ বা সুন্নাত। এই যে দোয়া পড়তে পড়তে ইমাম সাহেব রুকুতে যাওয়া শেষ, এই নিয়ত করাটাই বিদআত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নিয়ত কি? নিয়ত হচ্ছে মনের ইচ্ছা, নিয়ত মনের ইচ্ছা। আপনি কোন নামাজে দাঁড়িয়েছেন এটা আল্লাহ জানে না? আপনি কোন সালাত পড়বেন এটা আল্লাহ জানে না? ফরজ পড়বেন না সুন্নাত পড়বেন না নফল পড়বেন? আপনি যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই নিয়ত পড়তে পড়তে আপনার ফরজ চলে যাচ্ছে, আপনার নিয়তই শেষ হচ্ছে। এইটা করা যাবে না। 2 নাম্বার, লোকজন মারা গেলে, মানুষ মরণশীল, প্রতিটা প্রাণী মরণশীল, কিন্তু মানুষ মারা গেলে অনেক সময় দেখা যায় মাতম করে, চিল্লাপাল্লা করে, হায় হুতাশ করে, বুক থাপড়ায়। এটা করা যাবে না, এটা জাহিলিয়া যুগের একটা প্রথা। এরপরে মিলাদুন নবী উদযাপন করা, মানে জন্মদিন পালন করা। আপনি সিরাতুন নবী পালন করতে পারেন, সিরাতুন নবী আপনি চর্চা করতে পারেন, কিন্তু মিলাদুন নবী জন্মদিন বলতে ইসলামের কোনো কি নাই, নতুন কোনো ঈদ নাই। ঈদ হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। সুতরাং তৃতীয় মিলাদুন নবী
এই নবীর জন্মদিন পালন করা বেদাত। এরপরে 3 নম্বর হচ্ছে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আছে না? অনেক মানুষ মারা গেলে আমরা মাদ্রাসায় গিয়ে বলি যে হুজুর 10 জন ছাত্র দেন, আমার বাবা মারা গেছে, সেখানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা? হায় হায়, যেই লোকটা জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করে নাই, যাকাত দেয় নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, আর আপনি 10 জন ইমাম সাহেব বা 10 জন হাফেজকে ওই মৃত্যু ব্যক্তির সামনে কোরআন শোনালে সে কি জান্নাতে যাবে? যে জীবিত থাকা অবস্থায় কোরআন সহ্য করতে পারলো না, ও মৃত্যু অবস্থায় কোরআন শুনে কি করবে? লাভ আছে? এইটা বেদাত, এইটা করা যাবে না। এরপরে কবর পাকা করা, আছে না নাই? কবর বেশ সৌন্দর্যমণ্ডিত করা বিভিন্ন জায়গায়, অনেক সময় সোশ্যাল মিডিয়াও আমরা দেখতে পাই। এই যে গত কয়েকদিন আগে কোথায় যেন, আমার জায়গাটার নাম ভুলে গিয়েছি, উনি 10 ইঞ্চি ঢালাই করে, নিচে 10 ইঞ্চি, 2 সাইডে 10 ইঞ্চি, এরপরে মজবুত করে একটা উপরে ঢাকনাও তৈরি করেছে, যাতে করে তার দেহের কোনো ক্ষতি না হয়। সম্মানিত উপস্থিতি, আপনি এত প্রোটেকশন দিলেন, 10 ইঞ্চি কেন, 10 ফিট যদি আপনি ঢালাই করেন পাথর দিয়ে, যদি আমল আপনার ভালো না হয়, এই কবর চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে? এই প্রোটেকশন কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। সুতরাং এই ধরনের, হ্যাঁ, কবর সংরক্ষণ করার জন্য আপনি বাউন্ডারি দিতে পারেন, কিন্তু কবর পাকা করে সেখানে মানুষ আসবে, কবরে একটা আকর্ষণীয় সৃষ্টি করা, এইটা করা যাবে না, এটা বেদাত। এরকম অসংখ্য বেদাত আমাদের সমাজে চালু আছে। বেদাত যারা ইমানদার আমল করে তারাই কিন্তু বেদাত করে, যারা আমল করে না তারা বেদাতও করে না, কারণ তো আমলই করে না, বেদাত করবে কেমনে? কথা বুঝতে পেরেছেন? ওই যে এক রাখাল, ওর হচ্ছে একটা গরু হঠাৎ করে মসজিদের দরজা খোলা, মসজিদে ঢুকে পড়েছে। তো এখন মুসল্লিরা ডাক দিয়ে বলছে, এই বেয়াদব, তোর গরু মসজিদে ঢুকে বসছে। বলছে, ভাই ও তো গরু বোঝে না, সেই জন্য মসজিদে ঢুকছে, আমার কোনোদিন মসজিদে দেখেছেন? চিনতে পারছেন? তো যারা আমল করে তারা বেদাত করে, যারা করে না ওরা তো আশপাশেই যায় না। তো এই জন্য আপনি যেটা আমল করবেন সেটা অবশ্যই কোরআন সুন্নাহ, রাসূল করেছেন কিনা, বলেছেন কিনা, আদেশ করেছেন কিনা, এটা আপনাকে জাস্টিফাই করে আমল করতে হবে। 59 নম্বর সূরা 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা হাসর 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। Accept what my Rasul gives and prevent from what he forbids you to do. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে গোলাম, আমার রাসূল তোমাদেরকে যেই সমস্ত ভালো কাজের জন্য আদেশ করেছে, উপদেশ দিয়েছে, যেই সমস্ত ভালো কাজ করার জন্য তোমাদেরকে আঞ্জাম দিয়েছে, তোমরা সেই সমস্ত ভালো কাজগুলো করো, আর যেই সমস্ত অন্যায় অপকর্ম থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকালেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে করার আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে ইহকালে এবং পরকালে যিনি আমাদেরকে শান্তি দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। 6 নম্বর সূরা 8 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা আনাম
153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন্না হাযা সিরাতী, এটাই সঠিক পথ, এটাই সরল পথ, এটাই আমার পথ, মুস্তাকিমা, যেই পথ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন, যেই পথে আল্লাহ রাসূল ছিলেন, সেই পথের নাম কি? সরল পথ, সঠিক পথ, হকের পথ। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ, ফাত্তাবিউ, সুতরাং তোমরা এই পথে চলো, আমি যে পথে চলেছি, আমি যে নির্দেশ দিয়েছি সেই পথে চলো, সেই নির্দেশগুলো অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, আর যদি তোমরা এই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, এই পথকে অনুসরণ না করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা দিশাহারা হয়ে যাবে, তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি রাসূলকে যে পথ দিয়েছি এটা হচ্ছে সরল, সঠিক, হকের পথ। সুতরাং এই পথ থেকে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পথে চললে তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা দিনদার হতে পারবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই আমল, যেই কাজ যেভাবে করার আদেশ করেছেন সেটা সেইভাবে করাই হচ্ছে সুন্নাহ। আর রাসূলের আমলের নামে যেগুলো রাসূল করেন নাই এই সমস্ত আমল করা হচ্ছে বিদআত। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই আমলগুলো কি করা যাবে? সহিহ বুখারী ৭২৭৭ নম্বর হাদিসে উল্লেখ করা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টই হচ্ছে জাহান্নামী। তাহলে বিদআত করলে কি হয়? পথভ্রষ্ট হয়ে যায়। পথভ্রষ্ট হলে তার পরিণতি কি হবে? জাহান্নাম হবে। সুতরাং আমরা যেটা রাসূল করেন নাই সেটা আমরা কখনো করব না। এগুলো আপনাকে জানতে হবে, না জানলে তো আপনি বুঝবেন না। আজকে আলেমের বেশে অনেক মানুষ আজকে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, আছে না নাই? এই যে ফরিদপুরে গতকাল দেখলাম, মানে মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে আসে, মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। কি বানাচ্ছে? খ্রিস্টান বানাচ্ছে। দেখলে মনে হয় যে আমার চাইতে চেহারা শুরুতে অনেক ভালো। আপনার সামনে যদি এসে এমন একজন বুজুর্গ ব্যক্তি লেবাসধারে এসে একটা কথা বলে, আপনি তো মনে করবেন যে না, এটা তো ঠিক কথা, এত বড় একটা হুজুরি কথাটা বলেন, ঠিক কিনা? সুতরাং হুজুর কোনো দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আমি একজন মানুষ, জেনেও ভুল করতে পারি, না জেনেও ভুল করতে পারি, পারি না? ভুল কি হতে পারে না? তাহলে আপনি যদি আমাকে অনুসরণ করেন, ধরুন আপনি ভুল করেছি, না জেনে ভুল করেছি, জেনেই ভুল করেছি, তাহলে আমি যদি ভুল করি সেটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, ঠিক কি না? সুতরাং কোনো ব্যক্তি আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জেনেও ভুল করেননি, না জেনেও ভুল করেননি। তিনি হচ্ছে ভুলের ঊর্ধ্বে,
তিনি কি ভুলের ঊর্ধ্বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে দুনিয়াতে যারা ছিল আছে থাকবে তারা সবাই ভুলের মধ্যে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। কথা বুঝতে পেরেছেন? তাহলে সমাজে যদি আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে সুন্নত প্রতিষ্ঠা করে বেদাত মুক্ত করতে হবে, মানুষের ঈমানকে স্বচ্ছ করার জন্য, নির্ভেজাল করার জন্য। এরপরে সমাজে দিন প্রতিষ্ঠায় আমাদের 3 নম্বর করণীয় হচ্ছে সুশিক্ষা গ্রহণ এবং তা সম্প্রসারণ। সুশিক্ষা গ্রহণ করতে হবে এবং সেটা প্রচার প্রসার করতে হবে। আজকে আমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি? যারা ধরেন অনার্স পাস, মাস্টার্স পাস, এরপরে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে তো আমরা শিক্ষিত বলি, ঠিক কিনা? তো এই শিক্ষিত মানুষগুলোকেই আমরা কি বলি? জ্ঞানী ব্যক্তি বলি। জ্ঞানী বলি না? যারা শিক্ষিত তাদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আজকে এইরকম অসংখ্য জ্ঞানী মানুষ চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, ঠিক কিনা? আজকে তারা বিভিন্ন অফিস আদালতের দায়িত্বে বসে কলমের খোঁচা দিয়ে এই জ্ঞানী মানুষটাই কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, তার বইয়ের নামে, সন্তানের নামে, এরপরে ভাইয়ের নামে, ভাগ্নির নামে, বিভিন্ন ধরনের তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আছে না নাই? তাহলে যেই ব্যক্তি শিক্ষা অর্জন করে চুরি করে, ডাকাতি করে, অন্যায় অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, আসলে কি সে জ্ঞানী? আসলে সে জ্ঞানী না, সে জ্ঞানী নয়। কারণ জ্ঞান হচ্ছে কোরআন এবং হাদিস। যার জ্ঞানের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, ওই ব্যক্তি কখনো জ্ঞানী হতে পারে না। 39 নম্বর সূরা, 23 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরা জুমার, সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে প্রথম ওহী নাযিল করেছেন যে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার প্রতিপালকের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ প্রথমে কি বলেছেন? ইকরা, পড়ো। কি করতে হবে? পড়তে হবে। বিগত সরকার তো শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই সরকার জাতির মেরুদণ্ডকেই ভেঙে ফেলেছে, ঠিক কিনা? নৈতিক শিক্ষার নামে, শরীফ শরীফার গল্প নামে, রবি ঠাকুরের নামে, এরপরে আরো কত কি মূর্তির নামে বিভিন্ন গল্প গুজবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাই ভেঙে ফেলেছে।